আপনার গাছ সমস্যা নাই, কুমিল্লা ফাটা লাগবো তো গাছ ফাটাই দিই, সময় মতো পৌঁছা যাইব। ঠিক আছে, তোর ঘর বানতেইব। আম্মা কইছে কাঠ নিতাম, কোন কাঠ টুট বিচাইরা পাইতেছে না, যাই এনে গিয়া দিয়ে কাঠ নিয়ে আসে দেয়া যাবে। এটা বই লিখু। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কাঠের দরকার ছিল ভাই, ঘর বানতাম একটা। ঘর বানবা? কয়াত ঘর বানবা? হিসাব টিসাব লইছ নাকি? লম্বা 24 আর পাতাইরা 12, ঘর হইব অনেক বড়। 24 হাত আর 12 হাত, মত বালা হল আছে দেখা যা, অনেক বড় ঘর হইব। ঠিক কইছ। তোমার আম্মা মনে হিসাবটা বুঝাই দিছে। তোমার কোন ধরনের কাঠ লাগবো? আমার এনতে বিভিন্ন জায়গায় কাঠ নেই, দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় কাঠ নেই আমার এনতে। ঠিক আছে, কিরে এখানে কি করে? এই ধরো আমার এনতে তোমার রাজশাহীর কাঠ আছে, এই তোমার ধরো ইন্ডিয়ার কাঠ আছে, এই যে তোমার ইউরোপের কাঠ আছে, বুঝছো, দুবাইয়ের কাঠ আছে, সৌদি আরবের কাঠ আছে। মানে কাঠের কোয়ালিটির কোনো শেষ নাই, বুঝছো। তোমার কোন ধরনের কাঠ লাগবে ওটা আমার কও, তোমার আমি ওখানে পৌঁছায় দিব। কারণ ফোন দিয়েছি। হ্যালো, কই রে বেড়া, এই যে কাঠ নিতে হয়েছে, আইফাসের ম্যা গাড়িটা লইয়া খারো। তুমি একটু খারো, একটু অপেক্ষা করো, গাড়ি ডাইতেছে। আর তুমি টিয়া পয়সা বাহারো, কি আনছো দেখি। আর কাঠ কিন্তু দামি কাঠই, তাই কিন্তু অন্য আর কোয়ালিটির কাঠ না। ঠিক আছে, আম্মা টিয়াতে দিছে ভাই, টিয়া লই আপনি টেনশন করেন না, আপনি আমার বালা কাঠ দিন, মানে টিয়া যতই লাগুক আমার কাঠ ভালোই তুইব। আচ্ছা তুমি একটা কাজ করো তাইলে, তুমি টাকা পয়সা আমার হাতে দিয়ে যাও। ঠিক আছে, তুমি বাড়ির ঠিকানাটা লিখে দিয়ে যাও, আমি তোমার বাড়ির গাড়িতে পাঠাই দিয়েছি। ঠিক আছে, তোমার কষ্ট করে গাড়িতে যাইতে হবে না, তুমি টাকা দিয়ে যাও আমার কাছে, আমি তোমার বাড়িতে পৌঁছায় দিব। আচ্ছা ভাই দিতেছি, সমস্যা নাই। ভাই এন 14,000 টিয়া আছে। তাই কাঠ কিনা তাইলে হইছে। যাওক, ভালোই হয়েছে। কেন 14,000 টিয়া? 14,000 টিয়া আমি 3 দিন চলতে পারবো। কিরে তুই এখানে কি করতেছস? এই তো ভাই কিছু না, একটু বসে আসছিলাম। তুই যে এতক্ষণ এখানে বসে কি করছস আমি সব কিছুই দেখছি, বুঝছস? ওই যে একটা পোলা এলো গাছ কিনতে, পোলাটা দেখতে সহজ সরল, বাপের এত টাকা পয়সা নাই, আর বাপই তো নাই তার, শুধু আছে মা। পোলাটা কয়টা টাকা নিয়ে আইছে, ঘর বানবো একটা ছোটখাটো টিন দিয়া, কয়টা কাঠ লাগবো, কাঠ কিনতে আইছে। আমি দেখছি আরো দু এক জায়গায় গেছে, মানে ওর পছন্দ হয় নাই, নয়তো টাকা কম হয়েছে, এই কারণে ঘুরতেছে সারাদিন ধরে যে কোন জায়গায় ভালো কাঠ পাইবো। এখানে পোলাটা আইলো, গাছের মালিক নাই। পোলাটা আসার পরে তুই যে মালিক সাজলি ওই পোলার সামনে, সাইজা পোলার থেকে যে টাকাগুলা নিলি, এটা কি তোর উচিত হয়েছে? তুই ক, এই টাকাগুলা নিয়ে তুই কয়দিন চলবি? বেশি হইলে 2 দিন, তার চেয়ে বেশি হইলে তুই 3 দিন চলতে পারবি। আর তুই কি করস টাকা নিয়া? তুই তো কাজ গাঞ্জা, খেলস জুয়া, মোবাইলে দেখি সারাদিনই কি খেলস, এইসব খেলে টাকা পয়সা উড়াস। তুই যে নিরহ পোলার টাকাগুলা নিলি, কষ্টের টাকাগুলা নিলি, এগুলা নিয়া তুই কি খুব সুখী হয়ে যাবি? ক শোন, সহজ সরল মানুষ দেখলে, সহজ সরল কেন, যে কোনো মানুষ দেখলে পারলে উপকার করবি, কিন্তু এরকম অপকার করবি না। এই যে পোলার বাড়িতে কাঠগুলা যাইবো না, এই যে টাকাগুলা সে ধরা খাইলো, এই টাকাগুলা কি তুই আর ফেরত দিবি? হ্যাঁ, যাই হোক, সব কথার এক কথা, ভালো হয়ে যা, মানুষের উপকার করিস, অপকার করিস না, ক্ষতি করিস না, বুঝছস? আর যদি পারস ওই গরিব পোলার টাকাগুলা ফিরাই দিয়াই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, ভালো হয়ে যা।